আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাঙামাটির রাজবন বিহারে। যে বিহারটি স্থাপিত হয়েছিল ১৯৭৪ সালে। এখানকার যে প্রতিষ্ঠান রয়েছে, প্রতিষ্ঠানের উপাসক উপাসিকা কমিটির সূত্র মধ্যে জানতে পেরেছি যে এই বিহারটিতে ৭৪ সালে প্রতিষ্ঠিত হওয়ার পরে এখানকার যে বনভান্তি নামে পরিচিত তিনি এসেছেন ১৯৭৬ সালে। তার আসার পর থেকেই আসলে এই বিহারটির প্রচারণা বাড়তে থাকে এবং যে বৌদ্ধ ধর্মের যে সম্প্রদায়ের লোকজন আছে তাদের কাছে এটি অন্যতম তীর্থস্থান হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছে। এবং রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন সহ সারা দেশের মানুষ এবং দেশ বিদেশের মানুষেরও রাঙামাটি যারা আসেন তাদের মূল লক্ষ্য থাকে যে এই বিহারটিতে একবার এসে ঘুরে যাওয়া বা এখানকার ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করা। এবং আমরা দেখেছি যে সকাল থেকে এবং সন্ধ্যা পর্যন্ত এখানকার প্রচুর পুণ্যার্থীরা রাঙামাটি ছাড়াও আশপাশের জেলাগুলো থেকে এখানে আসেন। তারা এখানে তাদের যে মনের আবেগ এবং যে ধর্মীয় চেতনা থেকে আসলে তারা এখানকার ধর্মীয় রীতিনীতিগুলো পালন করে থাকেন। আমরা কথা বলেছিলাম এখানকার পুণ্যার্থীরা, তারা বলছেন যেটি তাদের এখানে আসলেই তাদের মনটা শীতল হয়ে যায় এবং ধর্মীয় চেতনা থেকে আসলে তারা এখানে আসেন বলে তারা আমাদের জানিয়েছেন। রাঙামাটি পার্বত্য জেলা এবং সারা বাংলাদেশ থেকে এখানে প্রতিদিন প্রায় মানুষ আসে। আমিও প্রায় সময় আসি, যেহেতু ধর্মের দর্শন নিলে মনটা একটু পবিত্র হয়, সংশয় থাকে না এবং সবার প্রতি একটা মানবতা বোধ যেত। এটা হচ্ছে আমাদের পুণ্যস্থান, আমরা তীর্থস্থান হিসাবে বিবেচনা করি, যাহাতে আমরা ভবিষ্যতে সুখে শান্তি থাকতে পারি এবং কামনা করার জন্য আমরা এখানে আছি। এখানে হচ্ছে আমার আম্মু তো আমাকে দেখানোর জন্য এখানে এনেছে, তো আমার খুব ভালো লাগছে। এটা হচ্ছে আমাদের তীর্থস্থান। দিঘিনালা থেকে এখানে আসলাম একটু প্রয়োজনে, ওখানে এসে আমাদের এখানে ধর্মীয় তীর্থ হিসেবে এখানে দেখা করার জন্য এখানে আসলাম। এই রাজবন বিহার শুধু পুণ্যার্থীরা নয়, রাঙামাটিতে যেসব পর্যটকরা বেড়াতে আসেন তাদেরও অন্যতম আকর্ষণীয় কেন্দ্র এই ধর্মীয় তীর্থস্থানটিতে। তারা চেষ্টা করেন সারা রাঙামাটি, কাপ্তাই, সুবলং ঝর্ণা সহ অন্যান্য স্থান ঘুরে বেড়ানোর সাথে সাথে এই তীর্থস্থানটি তারা দেখার জন্য আসেন। আমরা যেসব পর্যটক এখানে যারা বেড়াতে আসছিলেন সেসব পর্যটকদের সাথেও আমরা কথা বলেছি। দেশের দূর দূরান্ত থেকে তারা বেড়াতে আসছেন এখানে এসে এখানকার যে পরিবেশ এবং এই যে অবকাঠামো সেটাতেও তারা মুগ্ধতার কথা জানিয়েছেন। এসে আসলে খুবই ভালো লাগছে, এই যে নির্মাণ শৈলীটা আসলে অনেক অন্যরকম বলতে দেখলেই মন ভরে যায়। এবং একই সাথে যেহেতু একটা ধর্মীয় জায়গা, সেখানে জায়গাটা, আমি যদিও হিন্দু ধর্মের, কিন্তু জায়গাটা অনেক পবিত্র বা সেরকম একটা অনুভূতি আমার ভিতরে কাজ করতেছে আর কি। বুদ্ধিস্ট মন্দির দেখলাম, বুদ্ধের ছবি দেখলাম এবং এই যে নিট অ্যান্ড ক্লিন একটা সুন্দর পরিবেশ, এটা দেখলাম ভালো লাগছে। এই তো তারা যে করে ধর্ম পালন করে, ধর্মঘট এই সব জিনিসগুলা দেখলাম, মাঠগুলা দেখলাম, সেই ঘুরে দেখলাম আর কি, মোটামুটি ভালোই লাগলো। এই বৌদ্ধ ধর্মের সবচেয়ে বড় উপাসনালয় কেন্দ্র হচ্ছে এই রাঙামাটি রাজবন বিহার। তো আমরা এখানে আসলাম আর কি। প্রত্যেকটা ধর্মের যেহেতু আপনার উপাসনা কেন্দ্র থাকে, তো ওখানে কমসে কম আমরা যেতে পারি দেখার জন্য। আর এখানে আসলাম, দেখতেছি আমরা, মোটামুটি বেশ ভালো লাগছে। রাঙামাটি রাজবন বিহারে তীর্থস্থান ছাড়াও রয়েছে আরও কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে, যেমন এখানে লাইব্রেরি রয়েছে যেখানে জ্ঞান অর্জনের সুযোগ আছে। একই সাথে এখানে হাসপাতাল রয়েছে, 10 শয্যা বিশিষ্ট হাসপাতাল যেখানে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এখানে পালি কলেজ রয়েছে যেখানে আসলে পড়ালেখার সুযোগ রাখা হয়েছে। এছাড়া এখানকার যে পরিচালনা কমিটি, উপাসক উপাসিকা পরিষদের তথ্য মতো আমরা জেনেছি এখানে একটি প্যাগোডা নির্মাণ করা হচ্ছে বিশ্বশান্তি প্যাগোডা নামে, যা বিশ্বের 3য় বৃহৎ প্যাগোডা হচ্ছে এটি, এবং এটি নির্মাণ কাজ চলছে। এবং এখানকার যে পুণ্যার্থীরা যারা আসে তাদের দানের টাকায় এটি আসলে নির্মাণ কাজ চলছে। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এখানে যে বনবান্তি ছিলেন তিনি 2012 সালের পরিনির্বাণ লাভ করেছেন। তার দেহটি এখানে মমি করে রাখা হয়েছে এবং পুণ্যার্থীরা এখানে আসেন এবং সেই মমিটিকে দর্শন করেন। এবং যারা পুণ্যার্থী আসেন তারাও বলছেন যে এখানে তাদের দুটি বড় ধর্মীয় অনুষ্ঠান রয়েছে। একটি হচ্ছে যে কঠিন চিবরদান আর একটি হচ্ছে যে বৌদ্ধ পূর্ণিমা। তারা যে কোনো একটিতে আসা তারা পুণ্যময় মনে করেন এবং তারা আসলে দূর দূরান্ত থেকে ছুটে আসেন এই অনুষ্ঠানগুলোতে যোগ দেওয়ার জন্য।